এপিসোডটির শুরুতেই আমরা দেখতে পাই সেই কিস করার দৃশ্য। সঞ্জে গিয়েও ইউনন বমকে কিস করে দেয়। ইউনন বম শকড হয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। ইউনন বম ঘরের ভেতরে গিয়ে মেইন ডোর বন্ধ করে দেয়। সঞ্জে গিয়েও বাইরে থেকে বলে যে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি ওরকম মানুষ নই। ইউনন বম বলে যে তুমি খুব ইমপেশেন্ট। সে আবার দরজা খুলে বাইরে আসে এবং বলে যে আমাকে বলো ওই মেয়েটি কে। সঞ্জে গিউ বলে সে একজন ইন্স্যুরেন্স এজেন্ট, আমি নিজের হেলথ ইন্স্যুরেন্স করিয়েছি, সেই কারণেই সে এসেছিল। ইউনন বম জিজ্ঞাসা করে যে ঠিক আছে, সে কি আবার আসবে। সঞ্জে গিউর একটি দৃশ্য মনে পড়ে যায়। ক্যাফেতে ওই মহিলাটি ডকুমেন্টস দেয়, কিন্তু সঞ্জে গিউ ডকুমেন্ট ফেলে দেয় এবং বলে যে এখানে আর কোনোদিন আসবে না, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। সঞ্জে গিউ ইউনন বমকে বলে যে এখন সে আর এখানে আসবে না। যাই হোক, 2 বছরের অফারটা এখনও অ্যাভেলেবেল আছে, তো ইউনন বম সম্মতি জানায়। সঞ্জে গিউ যেতে শুরু করে। ইউনন বম মনে মনে ভাবে সে যদি আমার সাথে আরও কথা বলতো। তখনই সঞ্জে গিউ থেমে গিয়ে জিজ্ঞাসা করে যে কোনো স্পেশাল অকেশন আছে কি। ইউনন বম বলে যে আমি বুঝলাম না। সঞ্জে গিউ বলে যে আমি 2 বছর অপেক্ষা করব, কিন্তু আমার মনে হয় আমাদের একদিনের জন্য ডেট করা উচিত, ঠিক একটা ভ্যাকেশনের মতো। ইউনন বম কিছুক্ষণ ভেবে বলে যে ঠিক আছে, কিন্তু শুধু একদিনের জন্য। পরের দৃশ্যে স্কুলের অডিটোরিয়াম দেখানো হয়। বাচ্চারা বসে আছে। চৈজুনকে বেস্ট লয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। চৈজুন একটি ইমোশনাল স্পিচ দেয়। তার স্পিচের মানে ছিল যে আমার পাশে কেউ ছিল না। সে ইউনন বমের দিকে তাকায় এবং বলে যে আমি সবসময় তোমার পাশে থাকবো। বাচ্চারা বুঝতে পারে না যে সে কার দিকে ইশারা করছে। ইউনন বম তার কথা শুনে নিজের মায়ের সাথে জড়িত পুরনো দৃশ্য মনে করতে থাকে। পরের দৃশ্যে সঞ্জে গিউ নিজের বাড়িতে থাকে। সে বাসন পরিষ্কার করছে। হানগুল তার কাছে আসে, কিছু জিজ্ঞাসা করতে চায়, কিন্তু সঞ্জে গিউ খেয়াল করে না। সঞ্জে গিউ বলে যে তুমি কি বলছিলে। হানগুল জিজ্ঞাসা করে যে তুমি হাসছো কেন। সঞ্জে গিউ জানায় যে আমি ইউনন বমের জন্য 2 বছর অপেক্ষা করব, কিন্তু আমরা একদিনের জন্য ডেট করব। সে হানগুলকে বলে যে তুমিও সেজিনকে ডেট করো আর এভাবেই হাসো। হানগুল বলে যে 2 বছর অনেক কিছু হতে পারে, সে অন্য কাউকে ডেট করতে পারে। সে জানায় যে আজ স্কুলে চৈজুন এসেছিল। সে স্যুটবুট পরেছিল, সে অ্যাওয়ার্ড পেয়েছে এবং স্পিচ দিয়েছে। সব বাচ্চারা তালি দিচ্ছিল, সবাই ওকে হিরো ভাবছিল। সঞ্জে গিউ জিজ্ঞাসা করে যে ইউনন বমও কি তালি দিয়েছিল। হানগুল বলে যে হ্যাঁ। সঞ্জে গিউ রাগে বলে যে ফিল্ড ট্রিপে দেখিস যে আমার কতটা কেয়ার করে। পরের দৃশ্যে টিচাররা ক্যাফেটেরিয়ায় খাবার খাচ্ছে। জংবি বলে যে তোমরা দেখেছো কিভাবে এজুন আমার দিকে ইশারা করে বলল যে আমি সবসময় তোমার পাশে থাকবো। তারপর সবাই সঞ্জে গিউর কথা বলতে শুরু করে এবং বলে যে সে একজন চোর, তাকে জেলে পাঠানো হয়েছিল, তার কোনো মহিলার সাথে চক্কর চলছে। ইউনন বম পাশে বসেছিল। সে জোরে বলে ওঠে এইসব মিথ্যে। সে একজন লকস্মিথ, মানে একজন তালা মিস্ত্রির পেছনে দৌড়াচ্ছিল। সে চোর ছিল না। যে মহিলার কথা তোমরা বলছো সে শুধু একজন ইন্স্যুরেন্স এজেন্ট। এতে আইশু বলে যে আমরা নিজের চোখে দেখেছি সঞ্জে গিউ ওই মহিলার হাত ধরেছিল। আচ্ছা, তুমি এসব কিভাবে জানলে। ইউনন বম নার্ভাস হয়ে যায়, বলে যে আমাকে ফিল্ড ট্রিপে যেতে হবে। তারপর সে সেখান থেকে চলে যায়। ইউনন বম বাইরে আসে। আইসু তার পেছনে আসে, জিজ্ঞাসা করে যে তোমার আর সঞ্জে গিউর মধ্যে কি চলছে। আমি আগের বার দেখেছিলাম যে সঞ্জে গিউ তোমার ঘরের ভেতরে যাচ্ছিল যখন তালার ব্যাপারটা হয়েছিল, আর তোমাকে আজকাল আরও সুন্দরী লাগছে। ইউনন বম বলে যে ওরকম কোনো ব্যাপার নয়, সে আমাদের বাড়িতে এসেছিল কারণ ডক বমশিককে ওই বাঁচিয়েছিল। ইউনন বম সেখান থেকে চলে যায়। মনে মনে বলে যে ফিল্ড ট্রিপে যাচ্ছে, সেখানে বাচ্চাদের সামনে ধরা পড়ে যাবে না তো। তাই তাকে সঞ্জে গিউর সাথে আগের মতোই ব্যবহার করতে হবে। যদি বাচ্চারা তাদের ব্যাপারে জানতে পারে তবে সব শেষ হয়ে যাবে। পরের দৃশ্যে সবাই ফিল্ড ট্রিপে পৌঁছায়। এটি সঞ্জে গিউর পাওয়ার প্ল্যান্ট। ইউনন বম চারদিকে তাকায় এবং জিজ্ঞাসা করে সঞ্জে গিউ কোথায়। তখনই জেনসেন সঞ্জে গিউকে কল করে। সামনে একটি বড় পাখা টারবাইন ছিল যা বিদ্যুৎ তৈরির জন্য লাগানো হয়েছে। সঞ্জে গিউ ওপরে দাঁড়িয়ে ছিল। সে দড়ি ধরে নিচে ঝাঁপ দেয়। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। বাচ্চারা সঞ্জে গিউর প্রশংসা করতে থাকে এবং বলে যে আপনি তো হিরো, মনে হচ্ছিল যেন কোনো সিনেমা দেখছি। সঞ্জে গিউ একটি স্টাইল করে এবং ইউনন বমকে জিজ্ঞাসা করে যে তোমার কেমন লাগলো। ইউনন বম বলে যে এই পাখাটা খুব উঁচু, চলো সোলার প্ল্যান্ট দেখি। সবাই সোলার প্ল্যান্ট দেখতে যায়। সঞ্জে গিউ সেখানে সব বুঝিয়ে দেয়। সে আবার জিজ্ঞাসা করে যে এখন তোমার কেমন লাগলো।
ইউনন বম বলে যে ঠিক আছে। এতে সঞ্জিগিও আবার হতাশ হয়ে যায়। ইউনন বম বলে যে সে এখানকার সিওর সাথে দেখা করতে চায়। পরের দৃশ্যে তারা সিওর অফিসের বাইরে আসে, দরজা ধাক্কা দেয়, ভেতরে যায়। সামনে সিও ছিল, কিন্তু তখনই জানা যায় যে সিও খোদ সঞ্জিগিও। এটি দেখে ইউনন বম অবাক হয়ে যায়। সঞ্জিগিও স্যুটবুট পরে তার সামনে আসে এবং জিজ্ঞাসা করে যে তোমার সব কেমন লাগলো, এখানকার সিও কেমন লাগলো। ইউনন বম চিৎকার করে বলে যে তুমি আমাকে বারবার কেন জিজ্ঞাসা করছো, বাচ্চারা ক্ষুধার্ত, আমাদের খাবার খেতে হবে। পরের দৃশ্যে আইসুককে দেখা যায়। সে লিপস্টিক লাগিয়ে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই পিটি টিচার জেনিক তাকে দেখে ফেলে। সে তার কাছে আসে, জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ। আইসু কিছু বলে না। জেনিক আন্দাজ করে বলে যে তুমি কি স্যাটির কাছে যাচ্ছ, যার ডিভোর্স হয়ে গেছে। তুমি আগেও তার সাথে কথা বলেছো, তুমি ওখানে যেও না। কিন্তু আইসু তার কথা শোনে না। এই সময় জেনিকের হিংসে হচ্ছিল। পরের দৃশ্যে সে প্র্যাকটিস করতে আসে, জানতে পারে যে তারা দুজনে এন্টারটেইনমেন্ট পার্কে যাচ্ছে। তার বন্ধু বলে যে আজকাল রোমান্স স্ক্যান্ডাল অনেক হচ্ছে, আইসুর সাথেও এমন হতে পারে। পরের দৃশ্যে বাচ্চাদের জন্য খাবার তৈরি করা হচ্ছিল। ইউনন বম পাশে বসেছিল। সঞ্জিগিও তাকে দেখছিল, কিন্তু ইউনন বম তার দিকে তাকাচ্ছিল না। হানগুল সঞ্জিগিওর কাছে আসে। সঞ্জিগিও জিজ্ঞাসা করে যে ফিল্ড ট্রিপ কেমন লাগলো। হানগুল বলে যে খুব অ্যামেজিং ছিল। ইউনন বম এক পলকের জন্য সঞ্জিগিওকে দেখে এবং মনে মনে বলে যে সে আমাকে কেন দেখছে। তারপর সে সেখান থেকে চলে যায়। সঞ্জিগিও তার পেছনে যায়। হানগুল মাংস গ্রিল করে সেজিনের কাছে নিয়ে দেয়। পাশে ডংপিউ এবং তার বন্ধুরাও ছিল। তারা বলে যে আমরাও এখানে ছিলাম, আমাদের কেন দিলে না। হানগুল বলে যে আমি তাকেই খাবার দেই যার জন্য আমি পরোয়া করি। সেজিন বলে যে তার খাবার চাই না, সে ডায়েটে আছে। তারপর সে নিজের নোটস বের করে হানগুলকে দেয় এবং বলে যে এখন আর এগুলোর দরকার নেই। সঞ্জিগিও ইউনন বমের কাছে আসে, জিজ্ঞাসা করে যে তুমি এমন ব্যবহার কেন করছো। ইউনন বম বলে যে তুমি এখানে কেন এলে, কেউ আমাদের দেখে নেবে। সঞ্জিগিও বলে যে এখানে কেউ নেই, আমি কি কিছু ভুল করেছি। ইউনন বম বলে যে আইসু আর বাকিদের সন্দেহ হতে শুরু করেছে, তারা আমাদের ব্যাপারে জেনে ফেলতে পারে, তাই সে এমন করছে। তারপর সে বলে যে চলো এক কাজ করি, আমরা ডেট করব না। সঞ্জিগিও নিচে পড়ে যায়, অবাক হয়ে বলে যে তুমি হঠাৎ এমনটা কিভাবে বলতে পারো, তুমি খুব নিষ্ঠুর। অন্যদিকে সেজিন নিজের বাড়িতে আসে। সে আইজনের সাথে কথা বলে যে সে আমাকে পছন্দও করে না, তাও আমার কেন যত্ন নেয়। যখনই সে এমন করে আমার মনে কিছু একটা হতে থাকে। সে আমাকে মিউটও করেছিল। আইজুন বলে যে আমরা দুজনে মিলে সঞ্জিগিওকে বরবাদ করে দেব। কিন্তু সেজিন বলে যে আমার অবস্থা ঠিক নেই, আমি এটা করতে পারবো না। আইজুন বলে যে ঠিক আছে, কিন্তু তোমাকে পড়াশোনায় ফোকাস করতে হবে যাতে তুমি ফাইনালে ফার্স্ট হতে পারো। তারপর সে সেজিনকে পড়াতে থাকে। পরের দিন সকালে সঞ্জিগিও ইউনন বমের বাড়ির বাইরে দেখা করে। সে ইউনন বমের নাম ধরে ডাকছে। ইউনন বম বাইরে আসে এবং বলে কি হয়েছে, আমি ঠিকমতো ঘুমাতেও পারিনি। সঞ্জিগিও বলে আমাদের ডেটে যেতে হবে। ইউনন বম জিজ্ঞাসা করে কোথায়। সঞ্জিগিও বলে আমার কাছে একটা ভালো জায়গা আছে, তুমি নিজের চিন্তা করো না, তোমাকে খুব সুন্দর লাগছে, চলো গাড়িতে বসো। পরের দৃশ্যে দুজনের সমুদ্র সৈকতে থাকে। তারা সেখানে বসে সূর্যোদয়ের অপেক্ষা করছিল। সঞ্জিগিও ইউনন বমের জন্য খাবারও নিয়ে এসেছিল। ইউনন বম তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখনই সে দেখে যে ডংপিউ ও তার বন্ধুরা সেখানে দৌড়াচ্ছে। সে সঙ্গে সঙ্গে সঞ্জিগিওকে জানায়। সঞ্জিগিও তাকে নিজের দিকে টেনে নেয়, ব্ল্যাঙ্কেট দিয়ে তাকে লুকিয়ে ফেলে। ডংপিউ এবং বাকি বাচ্চারা কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে যে আপনি এখানে কি করছেন, আমাদের কি আপনার সাথে বসা উচিত। সঞ্জিগিও মানা করে দেয় এবং তাদের যেতে বলে। বাচ্চারা চলে যায়। সঞ্জিগিও ইউনন বমকে বলে যে এখন তুমি বাইরে আসতে পারো। ইউনন বম বাইরে আসে, কিন্তু আবার দেখে যে বাচ্চারা ফিরে আসছে। সে আবার লুকিয়ে পড়ে। সঞ্জিগিও জিজ্ঞাসা করে তোমরা আবার কেন এলে। ডংপিও বলে যে আপনি একা বসে আছেন, আমাদের আপনার সাথে বসা উচিত। বাচ্চারা সেখানেই বসে পড়ে। ডংপিও খাবারের দিকে তাকায়। সঞ্জিগিও মনে হয় যে সে ব্ল্যাঙ্কেট দেখছে, কিন্তু সে খাবারের দিকে তাকাচ্ছিল। বাচ্চারা খাবার তুলে নেয় এবং খেতে শুরু করে। তারপর সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে সঞ্জিগিও গাড়ির পাশে দাঁড়িয়ে থাকে। সে বলে যে ওই সবার জন্য আমাদের ক্ষমা করে দিও, ওরা আমাদের খাবারও খেয়ে নিল। ইউনন বম বলে যে তোমার শুধু খাবারেরই চিন্তা। সঞ্জিগিও বলে যে এটা আমাদের প্রথম ডেট ছিল, আমি তোমার জন্য খাবার এনেছিলাম, কিন্তু তুমি খেতে পারলে না, চলো অন্য কোথাও যাই।
সে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে, জানায় যে সে এখানে অনেকবার এসেছে, এই জায়গাটা খুব ফেমাস। এখানে সিনসুর লোকেরা আসে না, কিন্তু ভেতরে ঢুকেই সামনে প্রিন্সিপাল ওয়াংসিউকে দেখা যায়। ইউনন বম তাকে দেখে ফেলে এবং সঞ্জেকিউকে ধাক্কা দেয়। গুয়াংসিউ জিজ্ঞাসা করে যে তোমরা দুজনে এখানে কি করছো। ইউনন বম সঙ্গে সঙ্গে সঞ্জেকিউকে বলে যে তুমি কখন এলে, আমি জানতেই পারিনি। তারপর সে গুয়াংসিউকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কি করছেন। গুয়াংশিউ বলে যে আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আমি এখানে এসেছি। ইউনন বম আলাদা চেয়ারে গিয়ে বসে পড়ে। অন্যদিকে আইশু এন্টারটেনমেন্ট পার্কে ছিল। সাংতাই তার সাথে ছিল। পাশেই জেনিক ছিল যে দুজনকে দেখছিল। সাংতাই বলে যে সে আইসক্রিম খাবে। আইশু ওয়ালেট বের করে, তখনই জেনিক এসে তাকে আটকে দেয় এবং বলে যে এমন করো না, এ তোমাকে লুটছে। তারপর সে সাংতাইকে বলে নিজের ওয়ালেট বের করো। সাংতাই টাকা দিয়ে দেয়। তারপর তারা দোলনার কাছে যায়। আইশু সামনে বসে, সাংতাই পেছনে। জেনিক তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সাংতাই বলে যে আমি শুধু আমার কাজ করছি। জেনিক তাকে ধরে ফেলে এবং মারতে শুরু করে। সাংতাই চিৎকার করতে থাকে। আইশুও চিৎকার করে জিজ্ঞাসা করে যে জেনিক এমন কেন করছো। সেই জায়গাতেই সঞ্জিকিউ এবং ইউনন বমও চলে আসে। সঞ্জিকিউ বলে তুমি এখানে কেন এলে, কেউ আমাদের দেখে ফেলতে পারে। ইউনন বম বলে এখানে কোনো টিচার বা স্টুডেন্ট থাকবে না। তারা হন্টেড হাউসের কাছে পৌঁছে যায়। ভেতরে ঢুকতে ইতস্তত করছিল, তখনই তারা আইশু এবং সাংতাইকে দৌড়াতে দেখে। হঠাৎ ইউনন বমের নজর আইশুর ওপরে পড়ে। আইশুও ইউনন বমকে দেখে ফেলে। ইউনন বম সঞ্জিকিউকে বলে যে এখানে আইশু আছে। সে তার হাত ধরে ফেলে এবং হন্টেড হাউসের ভেতরে টেনে নিয়ে যায়। আইশু আর সাংতাইও ভেতরে চলে আসে। তারা তাদের খুঁজছিল। হঠাৎ ইউনন বমের সামনে ভূত চলে আসে। সে ভয় পেয়ে তাকে মারে। তারপর সে সঞ্জিকুর হাত ধরে দরজার পেছনে লুকিয়ে পড়ে। আইশু সেখানে আসে এবং দরজা দেখে। সে সেটা খুলতে চায়, কিন্তু ভেতরে ভূত ছিল। যেমনই দরজা খুলে ইউনন বম ভয় পেয়ে যায় এবং সঞ্জিকুকে জোরে জড়িয়ে ধরে। ভূত তাদের পাশ দিয়ে বেরিয়ে যায়। দুজনে একটু দূরে সরে যায়। পরের দৃশ্যে সঞ্জিকিউর বড় বোনকে দেখা যায়। সে একটি বাড়ির পাশে দাঁড়িয়ে দূর থেকে কাউকে দেখছিল। তখনই হানগুল সেখানে আসে। সে তাকে দেখে এগোতে শুরু করে, কিন্তু মহিলাটি তাকে চিনে ফেলে এবং তার নাম ধরে ডাকে হানগুল। এখানেই দৃশ্যটি কেটে যায়। এখন আমরা আবার সঞ্জিকিউ এবং ইউনন বমকে বাইরে আসতে দেখি। ইউনন বম বলে যে আমাদের ডেট শেষ হতে চলেছে। ইউনন বম বলে যে আমাদের ডেট শেষ হতে চলেছে, কিন্তু এখানে দোলনাও আছে। সঞ্জিকিউ জিজ্ঞাসা করে যে তুমি কি দোলনায় চড়তে চেয়েছিলে। ইউনন বম না বলে দেয়। সঞ্জিকিউ বলে আমার কাছে একটা সিক্রেট প্লেস আছে, চলো সেখানে যাই। পরের দৃশ্যে সে তাকে একটি স্কুলের প্লে গ্রাউন্ডে নিয়ে আসে। সে বলে যে এখানে কেউ আসে না, এখন তুমি আমার কথা শুনতে পারো। সেই ইউনন বমকে দোলনায় বসিয়ে দেয় এবং দোলাতে থাকে। সেখানে অনেক দোলনা ছিল। দুজনে সব দোলনায় চড়ে। কিছুক্ষণ পর ইউনন বম বলে যে এখন আমাদের বাই বলতে হবে। সঞ্জিকিউ বলে ঠিক আছে, আমাকে 2 বছর অপেক্ষা করতে হবে। ইউনন বম বলে হ্যাঁ। সঞ্জিকিউ বলে আমি 3টে কথা বলতে চাই। প্রথম কথা হলো যতক্ষণ না আমরা আবার দেখা করছি তুমি নিজের খেয়াল রেখো। দ্বিতীয় কথা হলো যদি কেউ তোমাকে বিরক্ত করে তবে আমাকে তার নাম বলে দিও, আমি তাকে ছাড়বো না। তৃতীয় কথা বলতে বলতে সে তাকে একটি বক্স দেয়। সে বলে যে যদি কখনো তুমি আমাকে মিস করো তবে এটা খুলে দেখো, কিন্তু এখন খুলো না। ইউনন বম বলে ঠিক আছে, আমি তাই করব। তারপর সে বলে যে আমিও 3টে কথা বলতে চাই। প্রথম কথা হলো তুমি একটু বেশি সতর্ক হও, অন্যদের ব্যাপারে বেশি মাথা ঘামিও না, না হলে তুমি আবার জেলে চলে যাবে। দ্বিতীয় কথা হলো অন্য মহিলাদের সামনে সুটবুট পরো না। সঞ্জিকিউ বলে ঠিক আছে, আমিও ওগুলো আলমারিতে বন্ধ করে রাখবো, যখন আমরা আবার দেখা করব তখনই পরবো। সঞ্জিকিউ জিজ্ঞাসা করে তৃতীয় কথাটি কি। ইউনন বম বলে সেটা পয়েন্টলেস, তার কোনো মানে নেই। ইউনন বম যেতে শুরু করে, কিন্তু কয়েক পা গিয়ে থেমে যায়। সে বলে যে আমাদের ডেট শেষ হতে আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে। আর তৃতীয় কথাটি হলো আমি শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে চাই। সঞ্জিকিউ দৌড়ে তার কাছে আসে। দুজনে একে অপরকে জোরে জড়িয়ে ধরে এবং এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। আজকে এ পর্যন্তই বন্ধুরা। কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আমার এক্সপ্লানেশন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না কিন্তু। বাই বন্ধুরা।